প্রকাশের দাবিতে নকশালবাড়ি বিডিওকে স্মারকলিপি প্রদান করতে গিয়ে বিডিওকে না পেয়ে অফিসের গেট বন্ধ করে বিক্ষোভ দেখালো সিপিএম নকশালবাড়ি এরিয়া কমিটি। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. আবাস যোজনার চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ গিয়েছে একাধিক চা শ্রমিকের। ফের নতুন করে সার্ভে করে তালিকা প্রকাশের দাবিতে আজ নকশালবাড়ি পানিখাতা মোড় থেকে মিছিল করে বিডিও অফিসে স্মারকলিপি দিতে পৌঁছায় সিপিএম নকশালবাড়ি এরিয়া কমিটির সদস্যরা। তবে বিডিওকে না পেয়ে অফিসের গেট বন্ধ করে বিক্ষোভ দেখান তারা। ঘণ্টাখানেক পর জয়েন্ট বিডিও স্মারকলিপি গ্রহণ করে। পরে নকশালবাড়ির রাজ্য সড়ক আটকে বিক্ষোভ দেখানো হয়। 7 দিনের মধ্যে নতুন তালিকা প্রকাশ না করা হলে আন্দোলন চলবে। জেলা শাসকের দফতর ঘেরাও করা হবে, হুঁশিয়ারি দেন সিপিএম নেতা গৌতম ঘোষ। অফিসে ভিডিও নাই, ভিডিও ডেট দিয়েছিল আজকে 1টা-1:30টার সময় আমাদের ডেপুটেশন নিবে। সিপিআইএম নকশালবাড়ি এরিয়া কমিটি চিঠি দিয়ে জানানো হয়েছিল, ডেট দেওয়া সত্ত্বেও ভিডিও নাই অফিসে, খালি অফিস। এই কারণে আমরা এখানে বসে গেছি। ভিডিও আসুক, জয়েন্ট ভিডিও আসুক, যেই আসুক বলুক, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা ছাড়া আমরা আজকে উঠবো না। এই গরিব মানুষ, এতদ অঞ্চলের চা বাগানের সমস্ত বেনিফিশিয়ারি আসছে, এলিজিবল লিস্টে এদের নাম নাই। এই গরিবদের স্বার্থে আমাদের লড়াই শেষ অবধি চলবে। আমরা নইলে পরে ছাড়বো না, গোটা জেলা জুড়ে আগুন জ্বলবে। গরিবের প্রতি বঞ্চনার বিরুদ্ধে সিপিআইএম পার্টি, বিভিন্ন গণসংগঠন আমাদের আন্দোলনে থাকবে। আজকে আমরা আসছি বলতে ভালোভাবে, এরপরে আর ভালোভাবে বলবো না। যদি ভালোভাবে ডেপুটেশন নেয় তবে ভালো কথা, আর যদি না নেয় তাহলে অনির্দিষ্টকালের জন্য বিডিওকে দপ্তরকে অবরোধ করে রাখবো। একটি দপ্তরের কোনো কর্মচারী বেরোতে পারবে না, ঢুকতে পারবে না। তালা লাগালাম আমরা আজকে, এই হুঁশিয়ারি আমরা দিই। নিশ্চয়ই ভিডিও ডেট দেওয়া সত্ত্বেও, টাইম দেওয়া সত্ত্বেও ভিডিও নাই কেন, এটাই আমাদের বক্তব্য। একেবারে মাঞ্জা, মারাপুর, আশাপুর, বেলগাছি, ত্রিহানা, অড, নকশালবাড়ি বাগান, বিজয়নগর, মেরিভিউ চা বাগান, হাতিগিসার গ্রামাঞ্চল, মনিরামের গ্রামাঞ্চল, বহু মানুষের নাম বাদ গেছে বেনিফিশিয়ারি তালিকা থেকে। এদের নাম না উঠা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। প্রকৃত গরিবদের নাম দিতে হবে। অন্তদয় অন্নপূর্ণার চাল পায়, তারা গরিব, তাদেরকে ঘর থেকে বঞ্চিত করা হয়েছে। 2 বার ঘর পেয়েছে এরকম লোকের নাম বেনিফিশিয়ারি লিস্টে আছে। আমরা দেখছি এই বিষয়টা চোখের সামনে আছে, রাজ্য জুড়ে এটা হচ্ছে। বহু গরিব মানুষের নাম বাদ গেছে, তাদের ঘর দিতে হবে, এটাই আমাদের দাবি। এই আন্দোলন স্বতঃস্ফূর্ত আন্দোলন। গরিব মানুষ, বঞ্চিত মানুষ রাস্তা অবরোধ করবে, তারা বিডিও অফিস ঘেরাও করবে। বিডিওকে না পেয়ে উত্তেজিত হয়ে বিডিও অফিসের দরজা বন্ধ করে দিয়েছিল। জয়েন্ট বিডিও আসার পরে আমরা গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করি, তাই আমরা তাদের ডাকে সাড়া দিয়ে আমরা বসলাম, আলোচনা করলাম। নয়তো করারই কথা ছিল না। গরিব মানুষ যেভাবে খেপে গেছে, আজকে বিডিও অফিস ভাঙচুর হতে পারতো, আমরা তো হতে দেই নাই। আমরা কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটতে দেই নাই। শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের আন্দোলন করার অধিকার আছে, মানুষ আন্দোলন করেছে। এবং আমরা 8 দিনের দাবি 7 দিনের জন্য দিয়ে আসছি চেতাগ্নি। ত্রুটিপূর্ণ লিস্ট যদি আমাদের এখানে ত্রুটিমুক্ত লিস্ট যদি না করা হয়, প্রকৃত গরিব যদি বাদ যায়, তাহলে আরো বৃহত্তর আন্দোলন হবে। আজকে 2টা গ্রাম পঞ্চায়েতের লোক আসছিল, এরপরে 6টা গ্রাম পঞ্চায়েত, তারপরে 22টা গ্রাম পঞ্চায়েতের লোক নিয়ে আমরা ডিএম অফিস ঘেরাও করব, ডিএম কে ঘেরাও করব। তখন এরা পালানোর রাস্তা পাবে না, এটা আমি বলে দিচ্ছি, এটা আপনারা বলে দিবেন। এবং এরা একেবারে স্বজন পোষণ, তৃণমূলের তাবেদারি করে এই লিস্ট তৈরি হয়েছে। আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি যে প্রকৃতপক্ষে গরিব মানুষ বাদ গেছে। যার 2 তলা বাড়ি আছে, ছাদ দেওয়া বাড়ি আছে, তার নামও লিস্টে আছে। আবার বহু গরিব চা বাগানের শ্রমিক অন্তদয় অন্নপূর্ণা যোজনার চাল পায়, গরিবী রেখার নিচে থাকে, তারাই বন্ধনের থেকে লোন নিয়ে হয়তো 2টো দেওয়াল তুলছে ঘরের, কিন্তু সেই জায়গাটাও তার না, সেই ঘরটাও তার না, টোটাল সম্পত্তিটা হচ্ছে মালিকদের। অতএব তারাও কিন্তু ঘর থেকে বঞ্চিত হয়েছে। গ্রামের বহু গরিব মানুষ ঘর থেকে বঞ্চিত হয়েছে, একেবারে প্রকৃতপক্ষে গরিব, তাদেরকে ঘর দেওয়ার দাবি জানিয়েছি। যদি না দেয় 8 দিন পরে আবার আসবো, আরো বড় আন্দোলনে আমরা সামিল হব, সবাইকে নিয়ে সামিল হব। দেওয়াল ভাঙার আন্দোলন শুরু হচ্ছে আমাদের। গদ্ধরা ছকে বাঁধা আন্দোলনের বাইরে আন্দোলন হবে, তার নমুনা আজকে আমরা এখানে দেখালাম। এরপরে আরো তীব্র জঙ্গি আন্দোলন আমাদের হবে।